আসসালামু আলাইকুম। দিস ইজ হাবিবুর রহমান ইন ফ্রন্ট অফ ইউ। আশা করছি সকলেই ভালো আছেন। আজকে আমি আবারও হাজির হয়েছি ট্যাগ কোশ্চেন নিয়ে। বিগত ভিডিওগুলোতে ট্যাগ কোশ্চেনের বিভিন্ন নিয়ম নিয়ে কথা বলেছি, তারই ধারাবাহিকতায় আজকে কিছু নিয়ম নিয়ে কথা বলবো। আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নিয়ম আমি আপনাদের সাথে উপস্থাপন করব। যেমন প্রদত্ত সেন্টেন্সে যদি এনিওয়ান, এনিবডি, নো ওয়ান, নো বডি, নান, everyone, everybody, everyone, one, somebody, either, neither ইত্যাদি থাকে, তবে এদের পরিবর্তে প্রোনাউন হিসেবে দিয়ে বসবে। আচ্ছা, তাহলে এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এখানে এই সমস্ত প্রোনাউন, এই সমস্ত ওয়ার্ড যদি বাক্যের সাবজেক্ট হিসেবে বসে, তাহলে আমাদের মনে রাখতে হবে এদের পরিবর্তে সর্বদা প্রোনাউন দে হবে। আচ্ছা, ফর এক্সাম্পল এরকম হতে পারে, যেমন এভরিবডি লাভস ফ্লাওয়ার। আমরা জানি যে এভরিবডি লাভস ফ্লাওয়ার, প্রত্যেককে ফুলকে ভালোবাসে। তাহলে এখন এই বাক্যের সাবজেক্ট হচ্ছে এভরিবডি। আচ্ছা, এটা সাবজেক্ট। এখন আমরা যেটা করব, এখানে প্রথমেই আসব কি হবে, তাহলে আমরা এখানে একটা অক্সিলারি ভার্ব দিব, আর হচ্ছে প্রোনাউনটা কি হবে, দে হবে। তাহলে আমরা এখন কি লিখব? আচ্ছা, উত্তর হবে ডোন্ট দে। আচ্ছা, এখন প্রিয় শিক্ষার্থীরা, এখন প্রশ্ন হতে পারে, স্যার এখানে এভরিবডি সিঙ্গুলার, এজন্য লাভস হয়েছে, বাট এখানে ডন্ট কেন? কারণটা হচ্ছে এখানে দে হচ্ছে, যেহেতু দে হিসেবে নেওয়া হয়েছে, এখানকার হচ্ছে প্রোনাউন হিসেবে, আর আমরা জানি দের সাথে হচ্ছে এগ্রিমেন্টে ডাজ না হয়ে ডু বসে, এই জন্য আমরা এখানে ডাজেন্ট না দিয়ে ডন্ট ইউজ করেছি, অর্থাৎ ডন্ট দে। তাহলে এই সমস্ত প্রোনাউন বা এই সমস্ত ওয়ার্ড দিয়ে যদি বাক্য তৈরি হয়, সেই বাক্যে আমরা কি করব? প্রোনাউন হিসেবে দে ইউজ করব।